জেলাতে যতগুলো খেলা আছে ক্রিকেটের, আপনি বলছিলেন লিগের খেলা, সেখানে সেই জায়গাতে খেলাগুলো অনুষ্ঠিত করার জন্য আপনাদের অবস্থানটা কি হবে? আমাদের সিলেট জেলার যে স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটা হইলো সব খেলার জন্যই আসলে এইটা ছিল। এখন আমরা যেটা দেখছি যে বাফুফের এটা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটার একটা ডিক্লারেশন ছিল। বর্তমান স্পোর্টস প্রতিমন্ত্রী উনি এসেও কিন্তু এটার একটা ডিক্লারেশনটা এইটা বাফুফের এইটা প্রয়োজন। আমরা ওকে উইথ দ্যাট যে এই স্টেডিয়ামটা আমাদের ফুটবলের জন্য এই ধরনের একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটির স্টেডিয়ামগুলোর দরকার। বাট একই সাথে আমরা যারা আছি স্থানীয়ভাবে যারা আছি প্লেয়ার্স বা অর্গানাইজার্স বা যারা এত দীর্ঘ বছর ধরে এইখানে সব খেলা আমরা খেলে আসছি এবং আয়োজন করে আসছি। এইখানে ক্রিকেট লিগ, হকি লিগ, লোকাল ফুটবল লিগ, এই সমস্ত খেলা যেগুলো বললাম সেগুলো হয়। তো এটা যদি ডেডিকেটেড হয়ে যায় ফুটবলের জন্য, তাইলে আমাদের দরকার হইল আমরা সরকারের সহযোগিতা চাইব যেন আমাদেরকে অন্য আরেকটা স্টেডিয়াম রেডি করার আগ পর্যন্ত এইখানে খেলতে দেওয়া হয়, লোকাল অন্যান্য স্পোর্টসকে অ্যালাউ করা হয়। কারণ ক্রিকেটকে আমি বলেছি যে লোকাল ক্রিকেট আমরা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমরা দিতে পারবো না। হয়তো এক দুইবার ছোটোখাটো এক্সেপশন করা যাবে, বাট ওইটা আবার আমার ওই স্টেডিয়ামের স্ট্যান্ডার্ডটাকে করবে, ক্ষতি করবে। তো আমাদের লোকাল ক্রিকেটের জন্য লোকাল যে সারা বছরের ডেভেলপমেন্টের বলি আমরা, ক্রিকেট লিগ বলি, টুর্নামেন্ট বলি, এইজ গ্রুপ বলি, উইমেন্স ক্রিকেট বলি, সবগুলোর জন্য কিন্তু আমার লোকাল জায়গা লাগবে। লোকাল স্টেডিয়ামে অ্যাটলিস্ট লিগের জন্য আমার লোকাল স্টেডিয়ামটা লাগবে। তাছাড়া হইল অন্যান্য মাঠ যেগুলো রয়েছে, অন্যান্য মাঠ যেগুলো হয়তো প্রপারলি ক্রিকেট উপযোগী না বা অন্যান্য খেলার উপযোগী না, এরকম কয়েকটা মাঠ কিন্তু আমরা খুঁজে চিহ্নিত করেছি। এই 3-4টা মাঠ আছে। ক্রিকেটের বেলায় সবার ফোকাসটা হয়ে গেছে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, এবং এইখানে প্লেয়াররা যেমন আছে সবার মনোযোগ এবং লোকাল সংগঠকদের মনোযোগ বা অর্গানাইজার অনেক ক্ষেত্রে ওইটাতে ফোকাস হয়ে যায়, মানে বেশি হওয়ার কারণে জেলা ক্রীড়া সংস্থার অংশটুকুটা ডেভেলপমেন্টটা কম হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে আরেকটা আছে বাজেটের ম্যাটার। সরকারের বাজেট যদি না হয়, পর্যাপ্ত না হয়, তাইলে ওই জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো আসলে আস্তে আস্তে ধ্বংস হয়ে পড়বেই। আমরা যখন এইবার ক্রিকেটের জন্য একদম জঙ্গলের মতো অবস্থা ছিল মাঠের, সেই অংশ থেকে প্লেয়াররা মিলেই, আমাদের এক্স প্লেয়াররা মিলে, বিভিন্ন সংগঠকরা মিলে কিন্তু আবার এটাকে ক্রিকেট উপযোগী করতে হয়েছে। কোন মাঠ? এই জেলা স্টেডিয়ামের মাঠটা। আচ্ছা, ওই জেলা স্টেডিয়ামে যারা আছেন দায়িত্বে তাদের সাথে আমাদের কথা হয়েছিল। জেলা স্টেডিয়ামের যে লাইট, বিদ্যুৎ খরচ বা যে কর্মচারী খরচ, সেই খরচটা আসলে তারা পায় না, যে কারণে আসলে মাঠের পরিচর্যা করা তাদের পক্ষে সম্ভব হয় না। সেই জায়গা থেকে আপনারা কি কখনো ওই জায়গাটাতে মানে কাজ করার চেষ্টা করেছেন কিনা? অ্যাবসলিউটলি। এখানে ধরেন আমাদের যে ডিভিশনাল কমিশনার, তারপরে ডিসির আন্ডারে জেনারেলি জেলা ক্রীড়া সংস্থা, এখন ধরেন সরকার থেকে হয়তো সারা বছরের জন্য 5-7 লাখ টাকার একটা বরাদ্দ আসে। তো ওই বরাদ্দ দিয়ে তো এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা হবে না। আবার আমাদের যে সমস্ত ক্লাব ক্রিকেটের বা ক্লাবের অর্গানাইজাররা যাদের হাত ধরে আমরা খেলার মাঠে এসছিলাম, সেটা হয়তো 80-র দশকের শেষের দিকে, 80-90-এর মধ্যে, তো সেই সময় যারা অর্গানাইজার ছিলেন তারা কিন্তু এখন বয়স্ক হয়েছেন, কিন্তু তাদের মনের যে ভালোবাসাটা রয়েছে খেলার জন্য, মাঠের জন্য, ক্রিকেটের জন্য, যে কোনো স্পোর্টসের জন্য, সেটা তাদেরও আছে, এবং তারা তাদের যতটুকু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে তারা কিন্তু বিলিয়ে দিয়েছে। এখন এই সমস্ত ক্লাবগুলোকেও নার্চার করতে গেলে আমাদের আসলে সরকারি সাপোর্টও লাগবে, এবং একটা ফর্মুলা বাইর করতে হবে কিভাবে ক্লাবগুলা, অ্যাটলিস্ট লোকাল ক্লাবগুলো যেগুলো আছে ডিস্ট্রিক্ট লেভেলে, এই ক্লাবগুলো যেন স্পোর্টসটা চালাইতে পারে। সে ফুটবল, ভলিবল, যেটাই হোক, ক্রিকেট হোক, সে ক্লাবটা যেন মিনিমাম লেভেলের স্ট্যান্ডার্ডে চালাইতে পারে। রাত ভাই, সেক্ষেত্রে জেলা স্টেডিয়ামটা কি আপনারা চাচ্ছেন কিনা? লোকাল ক্রিকেট কিন্তু আমি চাইলেই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে পারবো না। ওইটার যে রুলস রেগুলেশন, যে স্ট্যান্ডার্ডটা, যে র্যাঙ্কিংটা, এই র্যাঙ্কিংটা আমার বজায় রাখতে হবে আমাদেরকে। আবার ওই র্যাঙ্কিংটাকে আরও উপরে নিতে হবে যেন আমাদের এইখানে অস্ট্রেলিয়া আসে, আমাদের এইখানে মানে ইন্ডিয়া, নিউজিল্যান্ড, বড় টিমগুলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এরা কিন্তু আমাদের সিলেটের মাঠে এখনও আসে না। কারণ এগুলার একটা স্ট্যান্ডার্ড বা একটা র্যাঙ্কিংয়ের ব্যাপার স্যাপার আছে, যেটাতে আমরা পৌঁছাইতে গেলে আমার ওই স্ট্যান্ডার্ডটা আপলিফট করতে হবে, আরও আপলিফট করতে হবে। ফাইন। সো সেটা করতে গেলে আমি কিন্তু লোকাল ক্রিকেট ওইখানে দিতে পারবো না। এইবার স্পেশালি
ফার্স্ট ডিভিশনের ম্যাচ আমি অ্যাকোমোডেট করেছি আমরা ওইখানে, বাট এটা প্রত্যেকবার সম্ভব না। সেটার কারণে আবার প্রায় 1.5 মাস 2 মাস আবার গ্রাউন্ডসের বিভিন্ন কাজের যে নার্সিং, গ্রাস, অক্সিজেন দেয়া, সার দেয়া, পিচ রেডি করা, গ্রাস দেয়া, এই চারা দেয়া, ওঠা, এই সমস্ত বিষয় আসলে আছে। সো এইটা আমরা সিলেট লিগ ওইখানে দিতে পারবো না। আমরা তাইলে সামনের বছর সিলেটের ক্রিকেট লিগ কোথায় করব? এইটা আমরা মাননীয় স্পোর্টস মিনিস্টারের কাছে, প্রতিমন্ত্রীর কাছেও আমাদের আবেদন থাকবে যে আমাদেরকে বিকল্প ব্যবস্থা করে দিতে, যেখানে আমরা সব খেলা সিলেটের ক্রিকেটের লোকাল লিগগুলা করতে পারবো, লোকাল ফুটবল হোক, হকি হোক, সেইগুলোও যেন হইতে পারে। ওই মাঠ কিন্তু এখন বর্তমানে আমাদের নাই, এবং আমাদের যারা প্লেয়াররা রয়েছে তাদেরও দাবি যেন আমাদের এই জেলা ক্রীড়া সংস্থার মাঠটা আরেকটা বিকল্প মাঠ তৈরি করার আগ পর্যন্ত কোনো স্পেসিফিক ক্রিকেট বা ফুটবলের জন্য না হয়।